দিয়েছে একদম কড়া রুক্ষ সূক্ষ্ম চুলকে রেশমের মতন মুলায়ম করে দিয়েছে মাত্র 3 বার ব্যবহারে। শুধুমাত্র এই রেমেডি ব্যবহার করে চুল সফট স্মুথ হয়ে যাবে। অনেক লোক এটা ব্যবহার করেছে আর ফটো ফিডব্যাক শেয়ার করেছে। যাদের বিফোর আফটার রেজাল্ট হয়রান, একদম ছোট ছোট চুল ছিল তাদের চুল লম্বা হয়েছে, হেয়ার ফল একদম বন্ধ করে দিয়েছে। যাদের মাথায় সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, স্ক্যাল্পে এত চুল এসেছে যে চুল সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে এখন। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছিল তাদের চুল পড়া বন্ধ হবে। সাথে সাথে চুলকে মোটা ঘন মজবুত বানিয়ে দেবে মাত্র 3 দিনে। আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে একদিনে কিভাবে ফ্রিতে ঘরে বসে চুলকে দ্রুত লম্বা ঘন মোটা মজবুত বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা চুলের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। একদম সহজ পদ্ধতির রেমেডি, আমাদের আশেপাশে পাওয়া যাবে সেই পাতা দিয়ে কিন্তু আজকে দুর্দান্ত একটা রেমেডি শেয়ার করছি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। কিছুদিন ইউজ করে দেখো তোমরা, কিছুদিনের মধ্যে তোমাদের চুলে ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। যখন চুলে ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে তখন কিন্তু চুলগুলো দ্রুত লম্বা হতে শুরু করে দেবে। সবার প্রথমে কিন্তু আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ করতে হবে। আর একদম সহজ পদ্ধতির রেমেডি, এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। তবে চলো কি পাতা কিভাবে বানাচ্ছি সেই পাতা দিয়ে এই রেমেডিটা সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার কারি পাতা। তা দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো কারি পাতা তুলে নিয়ে এসেছি। আর এই কারি পাতা কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই থাকে এই গাছ, সেখান থেকে কিন্তু তোমরা তুলে নিয়ে আসতে পারো। এমনকি বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়, খুব একটা বেশি না দাম না। তোমরা 10 টাকার নিয়ে আসলে এর থেকে কিন্তু ডবল কারি পাতা দেবে। আর এই কারি পাতা তোমরা বলো অনেকে চেনো না, এই কারি পাতা কিন্তু ডালের সঙ্গে খাওয়া যায়। তারপরে হচ্ছে চানাচুরের মধ্যে যেসব পাতাগুলো থাকে সেটা কিন্তু এই কারি পাতায় ওই চানাচুরের মধ্যে দেওয়া হয়। তা দেখো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এই কারি পাতাগুলো ছাড়িয়ে এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর কারি পাতাগুলো তুলে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু এর মধ্যে অনেক পোকামাকড় মাকড়সার জাল থাকে, তার জন্য কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু আমরা মাথায় লাগাবো, যদি কোনো কিছু হয়ে যায় তার জন্য কিন্তু ভালো করে পাতাগুলো ধুয়ে নিতে হবে। তা আমি কিন্তু ভালো করে পাতাগুলো ধুয়ে নিয়েছি, তারপরে দেখো ছাড়িয়ে নিচ্ছি। আর এই কারি পাতা যেরকম রান্নার কাজে লাগে সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এই কারি পাতা। এই কারি পাতায় থাকে ভিটামিন এ, বি, সি, ই, খনিজ, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন থাকে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এই কারি পাতা। এবং চুলের ফলিকলকে উদ্দীপিত করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলকে প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে এই কারি পাতা। এই কারি পাতা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর এই কী গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। তা দেখো আমি কিন্তু এখানে আমার চুলের লেন্থ অনুযায়ী আমি কারি পাতাগুলো তুলে নিয়ে এসেছি। তোমরাও কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কারি পাতাগুলো নিয়ে নেবে। এবার চলো এই পাতাগুলো আমি এবার বেটে নেব শিলপাটায়। তোমরা চাইলে একটা মিক্সি জারের মধ্যেও কিন্তু পেস্ট বানিয়ে নিতে পারো, আর আমি শিলপাটায় বেটে নেব। এই যে আমি শিলপাটা নিয়ে নিয়েছি। এবার দেখো কারি পাতাগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু মিহি করে একটা পেস্ট আমি বানিয়ে নেব। এটা কিন্তু ভালো করে বেটে নিতে হবে, একদম মিহি করে। আর যারা শিলপাটায় বাটবা তারা যদি লঙ্কা বাটো সেই পাটাটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে, তারপরে একটা আলু ছেঁচে নেবে, তারপরে কিন্তু এই পাতাটা বাটবে। নইলে কিন্তু মাথার ত্বকটা জ্বালা পোড়া করতে পারে, যেহেতু লঙ্কা একটু ঝাল হয়, তার জন্য কিন্তু তোমরা ওইটা করে নিবা। আর যারাদের শিলপাটায় মানে লঙ্কা বাটো না তাদের কিন্তু কিছু করা লাগবে না, এরকম করে ভালো করে একটা মিহি করে বেটে নেবে পাতাটা। আর যারা মিক্সিতে বাটবে তাদের তো কোনো ব্যাপার নেই, তাদের কিন্তু তাড়াতাড়ি বাটা হয়ে যাবে এটা। আর এটা দেখো আমার কিন্তু বাটা হয়ে গেছে, আর কি সুন্দর মিহি করে কিন্তু আমি বেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে নিচ্ছি। তোমরা চাইলে এটার মধ্যে কিন্তু অনেকটা জল দেবে, দিয়ে ভালো করে চিপে একটা
ছেঁকনি কিংবা পাতলা কাপড়ের সাহায্যে নিতে পারো। আমি কিন্তু যেহেতু একদম মিহি করে বেটেছি তার জন্য কিন্তু আমি আর চিপলাম না, এটা শুদ্ধই কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমি এই যে বাটাটা নিয়ে চলে এসেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চামচ মতো। আর এই যে পাতাটা বেটে নিয়ে এসেছি, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু তোমরা এই পাতাটা বেটে নেবে। দিয়ে লেবুর রসটা কিন্তু ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। আর এই লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করে, তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল করে তোলে এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর শ্যাম্পুর সাথে যদি লেবুর রস মিশিয়ে আমরা ইউজ করি তবে আমাদের চুলগুলো দ্রুত লম্বা হতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতে বাড়তেও সাহায্য করে। তা দেখো লেবুর রসটা দেওয়ার পরে পাতার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই পাতার মধ্যে দিয়ে দেব এই যে টক দই। এখানে কিন্তু আমি 3 থেকে 4 চামচ টক দই দিয়ে দেব। এটা কিন্তু আমি ফেটিয়ে রেখে দিয়েছি, সেই টক দইটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই টক দই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই টক দই থাকে প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক এবং আয়রন আর ল্যাকটিক অ্যাসিড। এই টক দই যদি আমরা চুলে লাগাই আমাদের চুলের পুষ্টি যোগায়, চুলগুলো যে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় সেটা কমাতে সাহায্য করে, চুলের ফলিকলকে মজবুত করে। টক দইয়ের সাথে যদি লেবুর রস মিশিয়ে, শুধু লেবুর রস আর টক দই মিশিয়ে যদি আমরা স্ক্যাল্পে লাগাই তবে আমাদের চুলগুলো সফট আর মসৃণ হয়ে ওঠে। এবং এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, খুশকি কমাতে সাহায্য করে, চুল পড়া রোধ করে, চুলকে নরম, সফট, মসৃণ আর উজ্জ্বল করে তোলে এই টক দই। তা টক দইটা দেখো এই পাতার সাথে মিশিয়ে নিয়েছি, নিয়ে দেখো কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। মাত্র এই 3টি উপাদান দিয়ে কিন্তু আমাদের চুলের খুবই উপকার হয়। এই যে এই 3টি উপাদান সবসময় কিন্তু আমাদের ঘরে থাকে। এই পাতাটা কিন্তু আমাদের আশেপাশের থেকে পেয়ে যাবো। আর এই টক দই গরমের সময় কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে। আর লেবুটাও কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। দিয়ে এরকম একটা কিন্তু তোমরা হেয়ার প্যাক বানিয়ে নেবে, দিয়ে চুলে ইউজ করবে। এটা কিভাবে ইউজ করবে, কতক্ষণ ইউজ করবে সমস্ত কিছুই কিন্তু আমি বলে দেবো। এটা তোমরা স্নানের 30 মিনিট আগে চুলে ইউজ করবে, সমস্ত চুলে কিন্তু লাগিয়ে নেবে, দিয়ে রেখে দেবে। 30 মিনিট পরে তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু চুলটা ধুয়ে ফেলবে। তা এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে। 2 দিন ইউজ করে দেখো তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। প্রথমে কিন্তু আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ করতে হবে, তার জন্য কিন্তু এই রেমেডিটা খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি। তোমরা ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু চুলগুলো দ্রুত লম্বা হবে। আর তোমরা একদিন ইউজ করে বুঝতে পারবে তোমাদের চুলগুলো কত সফট, উজ্জ্বল আর মসৃণ হয়েছে। তোমরা একদিনেই কিন্তু এটা বুঝতে পারবে। আর আমি যাদেরকে এই রেমেডিটা সাজেস্ট করেছি তারা কিন্তু ইউজ করেছে আর খুব ভালো ফল পেয়েছে, তারা আমাকে কমেন্ট করে জানিয়েছে। আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত রেমেডি আমি ইউজ করি, আমার পরিবারকে ইউজ করাই এবং যাদেরকে ইউজ করতে বলি তারা ইউজ করে খুব ভালো ফল পায়, তারপরে কিন্তু তোমাদের সাথে আমি ইউজ করছি। আর এই ঘরোয়া পদ্ধতি রেমেডি একদিনে 2 দিনে কিন্তু কোনো কাজ হয় না। তোমরা কন্টিনিউ কিছুদিন ইউজ করো, ইউজ করার পর কিন্তু বুঝতে পারবে তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো গোড়া থেকে মজবুত হচ্ছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে আর চুলগুলো কিন্তু সিল্কি শাইনি সফট হচ্ছে। আর এরকম কিন্তু হেয়ার প্যাক বাজার থেকে কিনে নিয়ে আসলে অনেকটা টাকাই কিন্তু খরচ হয়ে যায়। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এরকম একটা প্যাক বানিয়ে আমরা চুলে ইউজ করি এতে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকবে, কারণ এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল মেশানো নেই, সব ন্যাচারাল, এর মধ্যে একটা কিছুতেই কেমিক্যাল নেই, তার জন্য কিন্তু চুলগুলো খুব ভালো থাকবে। আর এই যে বাজার থেকে কিনে নিয়ে আসি ওর মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে, অনেক সময় আমাদের চুলে শ্যুট হয় না, তখন চুলগুলো কিন্তু পড়তেই থাকে এবং চুলগুলো লম্বা হয় না, তখন সেই জিনিসটাও ঘরে পড়ে থাকে আর টাকাটাও কিন্তু নষ্ট হয় আমাদের। তাই এরকম ঘরোয়া পদ্ধতি কিছু রেমেডি যদি আমরা ইউজ করি কিছুদিন চুলে, এতে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে আর চুলের ঝরা পাওয়াটাও কিন্তু বন্ধ হয়ে যাবে আর একটা টাকাও কিন্তু খরচ হবে না। তবে চলো এবার আমার চুলে আমি ইউজ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি রেমেডিটা, এবার কিন্তু আমার চুলে আমি লাগিয়ে দেব। তো অল্প অল্প করে চুল নেবে, নিয়ে লাগাবে, এতে কিন্তু বেশি ভালো হবে। অল্প অল্প করে চুল নেবে, একদম গোড়ার থেকে ডোকা পর্যন্ত এরকম করে টেনে টেনে লাগাবে, এতে চুলের গোড়াটা শোষিত হবে,
চুলটা ভিতর থেকে কিন্তু মজবুত হবে এবং চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে। আর রক্ত সঞ্চালনটাও কিন্তু খুব ভালো হবে। ভালো করে আগে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করবে। হালকা হাতে মাসাজ করবে যখন রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো কিন্তু দ্রুত তখন লম্বা হবে। বন্ধুরা, এই যে লাগানো হয়ে গেছে, এবার দেখো হালকা হাতে আমি একটু মাসাজ করে নেবো 2 থেকে 3 মিনিট। এতে তো রক্ত সঞ্চালনটা ভালো হবে। আর এই যে এই রসটা কিন্তু চুলের গোড়ায় শোষিত হবে, চুলগুলো ভিতর থেকে তখন মজবুত করবে। দিয়ে এটা কিন্তু 30 থেকে 40 মিনিট চুলে লাগিয়ে রেখে দিতে হবে। দিয়ে তারপরে কিন্তু তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে মাথা ঘষে নেবে। দিয়ে দেখবে চুলটা এত সফট আর নরম হয়েছে, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারবে তোমাদের চুলটা কত সফট, নরম আর উজ্জ্বল হয়েছে। এই যেমন লাগানো হয়ে গেছে, এবার আমি এটাকে 30 থেকে 40 মিনিট চুলে লাগিয়ে রেখে দেবো। আর এটা তোমরা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারবে। বন্ধুরা, স্নান করে কিন্তু চলে এসেছি। আর দেখো চুলটা কি সফট আর নরম হয়েছে, একদম সফট আর নরম হয়েছে চুলটা। তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো, একদিনে কিন্তু বুঝতে পারবে তোমাদের চুলটা কত সফট আর নরম আর উজ্জ্বল হয়েছে। আর কিছুদিন ইউজ করলে কিন্তু বুঝতে পারবে চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট তো হবেই। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।